হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস এবং তোদের সামনে যে এক্সামিনেশন আসতেছে, এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতেছিস। এবার এই ভিডিওতে আজকে থেকে আমরা সাজেশন স্টার্ট করব। সাজেশনের জন্য কি করব, ফার্স্টে রিভিশন করব যে আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে মেন যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো শিখে নেব। এবার কনসেপ্টগুলো শেখার পর যখন কনসেপ্টগুলো ভালো হয়ে যাবে আমাদের, তখন আমরা কি করব, সেগুলোর যে কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো ওই কনসেপ্ট রিলেটেড বিভিন্ন কোশ্চেন এক্সামে আসবে, সেগুলো আমরা সলভ করতে থাকবো। সো তোরা এখন যারা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছিস এবং তোদের ফার্স্ট সেমিস্টারে সবার আছে হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস, তো ভেক্টর অ্যানালাইসিসের পার্টটা এখন আমরা রিভিশন করব, কনসেপ্টগুলো একবার দেখার চেষ্টা করব। ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ভেক্টরের যে আমাদের বিভিন্ন প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো দেখবো, অর্থাৎ ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, বা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, ট্রিপল স্কেলার প্রোডাক্ট, ট্রিপল ভেক্টর প্রোডাক্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই সমস্ত কিছু আজকে এই ভিডিওটায় দেখার চেষ্টা করব। তোরা যারা যারা এখন ফিজিক্স মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করতেছিস সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওর মধ্যে আমি যেমন কনসেপ্ট ক্লিয়ার করব, সেই কনসেপ্টের সাহায্যে বিভিন্ন প্রবলেমগুলো কেমন করে সলভ করতে লাগে সেটাও তোদের সঙ্গে শেয়ার করবো। তাহলে একবার যদি ভিডিওটা দেখে নিস, এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলোর কিন্তু কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। এমন করে আমরা ভেক্টর এবং আদার্স যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সমস্ত টপিক নিয়ে আমরা ভিডিও করতেই থাকবো। তোরা যে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিস, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজ থেকে যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছিস, সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই খুবই উপকৃত হতে যাচ্ছিস। কারণটা যতগুলো ইউনিভার্সিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরায়, সব ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভেক্টর অ্যানালাইসিস আছে। চল তাহলে আমরা ভেক্টর অ্যানালাইসিস স্টার্ট করি। ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে মনে রাখিস একটা জিনিস, এগুলার ফুল ভিডিও যেখানে হচ্ছে সমস্ত কিছু জানতে পাবি, এগুলো নিয়ে ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে প্লেলিস্টে আপলোড করা আছে, তোরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারিস, বা ফিজিক্সের অ্যাপের মধ্যে তোরা সবকিছু পাওয়া যাবে, তার জন্য ফিজিক্সের অ্যাপের মধ্যেও জয়েন করতে পারিস। এবার তাছাড়া ইম্পর্টেন্ট যেটা জিনিস, এইখানে আমরা কি করব, শুধুমাত্র রিভিশন করব। তার জন্য এইখানে প্রপার কনসেপ্ট বা একদম ভিতরের সমস্ত কিছু পাবি না, এখানে জাস্ট এক্সাম রিলেটেড যে রিভিশন সেটাই আমরা এখানে করতে যাচ্ছি। এটার ফুল ভিডিওগুলো যদি দেখতে চাস, কনসেপ্ট যদি একদম তুখোর ক্লিয়ার করতে চাস, পরবর্তীতে ফিজিক্স নিয়ে অনেক কিছু করতে চাস জীবনে, বা ফিজিক্স নিয়ে বিভিন্ন যে গভর্নমেন্ট জবগুলো আছে, সাইন্টিফিক অফিসার, সেগুলো হতে চাস, তার জন্য কিন্তু তোদের ওই লং ভিডিওগুলো দেখে নিতে লাগবে। লং ভিডিওগুলো অবশ্যই তোরা ফিজিক্সের যে অ্যাপ আছে প্লে স্টোরে পাওয়া যাবে, সেই অ্যাপ থেকে দেখে নিতে পারিস, বা পরবর্তীতে কি করতে পারিস, ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আছে, সেখানে তোরা দেখতে পারিস। এবং তোরা এই সেমিস্টার থেকে পরবর্তী যে কোনো সেমিস্টারের জন্য তোরা যখন পড়াশোনা করতে চাস, তাহলে ফিজিক্সের অ্যাপের মধ্যে জয়েন করতে পারিস, সেখানে লাইভ লেকচার, রেকর্ডেড লেকচার সমস্ত কিছু চলে। তাছাড়াও তোরা যদি আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিতেছিস, তাহলেও তোরা হচ্ছে ফিজিক্স চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারিস, অ্যাপের মধ্যে দেখতে পারিস, কোর্স লঞ্চ হয়ে গেছে, কোর্সগুলো তোরা দেখে নিতে পারিস। ওকে, চল তাহলে আজকের আমরা লেকচার স্টার্ট করতে এসেছি। তো ভেক্টর অ্যানালাইসিস এটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তো আমাদের এই যে ভেক্টর ভেক্টর জিনিসটা নিয়েই তো পড়াশোনা করব। তো ভেক্টর জিনিসটা নিয়ে পড়াশোনা করার জন্য ইম্পর্টেন্ট জিনিস শিখে মনে রাখিস, আমাদের যে ওয়ার্ল্ডে আছে, আইনস্টাইন স্যার একটা কথা বলছিল যে ওয়ার্ল্ডের কোনো কিছুই অ্যাবসুলেট নেই, সবকিছু কি থাকবে, কোনো না কোনো কিছুর রেসপেক্টে আমরা দেখাশোনা করি। এই যে কোনো কিছুর রেসপেক্টে যখন দেখাশোনা করি, এই রেসপেক্টে দেখাশোনা করার জন্য যা কিছু বোঝার জন্য আমাদের একটা কোয়ান্টিটির দরকার পড়ে। এই যে এই কোয়ান্টিটি গুলাকে আমরা সাধারণত কিভাবে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি জিনিস, যে কোয়ান্টিটি শুধুমাত্র অনলি ম্যাগনিটিউড থাকে তাদের আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। যে সমস্ত কোয়ান্টিটির ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন বোথ আর প্রেজেন্ট, তাদের আমরা কি বলি, হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলি। আমরা এখানে পড়াশোনা করবো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে পড়াশোনা করবো। তাহলে আমি কি বললাম, একটা ভেক্টরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা ওর ম্যাগনিটিউড আছে এবং সঙ্গে সঙ্গে ওটা একটা ডিরেকশন আছে। অর্থাৎ আমি আর যদি এইখান থেকে ধরে এইখানে হচ্ছে 1 মিটার আগাইলাম, কোন দিকে আগাইলাম, সাপোজ হচ্ছে উত্তর দিকে আগাইলাম, তাহলে এটা কি হচ্ছে, আমি একটা লেন্থ ট্রাভেল করলাম, সঙ্গে সঙ্গে একটা ডিরেকশনে ট্রাভেল করলাম। তাহলে এটা কি হলো, আমাদের যে এই যে জিনিসটা গেল আমার ডিসপ্লেসমেন্ট হলো, এই ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে, আমাদের হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? ওকে, সো ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। তাহলে ভেক্টরের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখান থেকে মাথায় রাখিস যে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে কি, এটার মধ্যে কি আছে, ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন। তাহলে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন দুটোই যখন প্রেজেন্ট থাকে তাকে আমরা কি বলি, হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলি। তার মানে এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করি, রিপ্রেজেন্টেড বাই, এটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে লাগে হচ্ছে এটা, ধরে এ একটা ভেক্টর রিপ্রেজেন্ট করবে, তার উপর কি দেবো, অ্যারো দেবো। অ্যারোটা কি জিনিস, এটা রিপ্রেজেন্ট করে, ধরে এটা একটা অ্যারো দিলাম আমি,
তাহলে এই যে এটাকে কি বলি আমরা, টেইল, তীর চিহ্নটা যেখানে থাকে এই দিকটাকে আমরা হেড বলি। এই যে জিনিসটা এইটুককে আমরা কি বলি, ম্যাগনিচিউড। এটাকে ম্যাগনিচিউড বলি, ম্যাগনিচিউড বা ভ্যালু বলি। আর এটাকে কি বলি, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা তীর চিহ্নটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। সো আমরা কি করি, এটার আমরা কি দিচ্ছি, এটা হচ্ছে ম্যাগনিচিউড, এই লেন্থটা হচ্ছে ম্যাগনিচিউডের সমান বা ম্যাগনিচিউডটা লেন্থের সমান হয়, এবং এটা কি হচ্ছে ভেক্টরের যে তীর চিহ্নটা যেই দিকে আছে সেটা কি হচ্ছে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। তো ম্যাগনিচিউড বের করার সময় সবসময় কি করবি, তাহলে মাথায় রাখিস ম্যাগনিচিউড অফ এ ভেক্টর এ ইজ কত হয়, ম্যাগনিচিউড মানে হচ্ছে ওই ভেক্টরটা মড, এটাকে আমরা কি কি দিয়ে লিখি হচ্ছে ওই ভেক্টরটা তার মড। অনেকে এটা কি হচ্ছে তাহলে ভেক্টর চিহ্ন দিলে ওটার মড দিতে লাগবে যদি ম্যাগনিচিউড বের করিস, বা অনেকে কি করে শুধুমাত্র এ লিখে দেয়। তাহলে এ লিখলেও কি রিপ্রেজেন্ট করতেছে, ওর ম্যাগনিচিউডকে রিপ্রেজেন্ট করতেছে। এবার এইখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, তাহলে কি আছে, ম্যাগনিচিউড আছে আর ডিরেকশন মিলে কি তৈরি করে, একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করে। এবার যদি কোনো ভেক্টরের ম্যাগনিচিউড 1 হয়, সব সময় ম্যাগনিচিউড 1 হয়, তখন ওটাকে কি বলবো, দেখ ম্যাগনিচিউড সবসময় 1, তার মানে ম্যাগনিচিউডের গল্প শেষ হয়ে গেল। তাহলে কি আছে, শুধুমাত্র ডিরেকশন পড়ে আছে, তখন ওটা কি বলি আমরা, ইউনিট ভেক্টর বা ডিরেকশন ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা আমাদের আসলো, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর তাহলে কি হচ্ছে, ভেক্টর বাই ম্যাগনিচিউড অফ দা ভেক্টর, ম্যাগনিচিউড অফ দা ভেক্টর, এটা তো ইউনিট ভেক্টর। দ্যাট ইজ ইউনিট ভেক্টর অফ এ ভেক্টর এ ইজ কত হবে, এ ইউনিট ভেক্টর হচ্ছে ক্যাপ দিয়ে লিখবো, এ ক্যাপ একটু এ ভেক্টরটা বাই ওই ভেক্টরের ম্যাগনিচিউড অর্থাৎ মড অফ দা ভেক্টর, বা এটাকে লিখতে পারি এ ভেক্টর বাই ওই ভেক্টরটার মড, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর ম্যাগনিচিউড কত হবে, অলওয়েজ 1 হবে। তাহলে ম্যাগনিচিউড অফ ইউনিট ভেক্টর কত হবে, এ ক্যাপ তার মড, তাহলে কত হবে দেখ, এ ভেক্টর বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড। তাহলে এটা কি দাঁড়াবে, এ ভেক্টর ম্যাগনিচিউড মানে এ বাই কত হচ্ছে এ মানে কত হচ্ছে 1। তাহলে একটা ইউনিট ভেক্টরের ম্যাগনিচিউড অলওয়েজ কত আসবে, 1 আসবে। যেহেতু একটা ইউনিট ভেক্টরের ম্যাগনিচিউড অলওয়েজ 1 আসতেছে, তার জন্য ওই ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করে, ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে কি করবি, সবসময় একটা জিনিস মাথায় রাখবি, যখনই কোনো ভেক্টরের ডিরেকশন বের করতে লাগবে, তার মানে ওই ভেক্টরটার কি করতে লাগবে, তোকে ইউনিট ভেক্টর বের করতে লাগবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে যখনই, এটা জিনিস ভালো করে মাথায় রাখ, যখনই কি করবে তোদের হচ্ছে ডিরেকশন বের করতে লাগবে, ডিরেকশন বের করতে লাগলে সঙ্গে সঙ্গে মাথায় রাখিস তোকে কি বের করতে বলতেছে, অ্যাকচুয়ালি ওই ভেক্টরে তোর ইউনিট ভেক্টরটা বের করতে বলছে। ওকে, তাহলে মাথায় থাকবে। তাহলে তোর কাছে যদি এমন একটা ভেক্টর দেওয়া থাকে, সবসময় মনে করিস ইউনিট ভেক্টর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে 3D তে যদি আমরা কোনো কিছু দেখি, ধরে এটা একটা রেফার ফ্রেম আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে, তাহলে কি হচ্ছে আই ক্যাপ অর এক্স ক্যাপ রিপ্রেজেন্ট করে। ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ অর ওয়াই ক্যাপ রিপ্রেজেন্ট করবে। জেড অ্যাক্সিস কে কি রিপ্রেজেন্ট করবে, কে ক্যাপ অর জেড ক্যাপ রিপ্রেজেন্ট সরি ডিরেকশনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে যদি একটা ভেক্টর এমন হয়, ঠিক আছে, ধরি না এইখানে একটা ভেক্টর দেখতেছি, যে কোনো একটা ভেক্টর নিলাম, এ একটা ভেক্টর নিলাম, এ ভেক্টরটা যদি এমন হয়, সাপোজ কথার কথা এই ভেক্টরটা 1, 2, সাপোজ 5 নিলাম। ওকে, এই ভেক্টরটার আমাদের ডিরেকশন বের করতে বলছে। ডিরেকশন কেমন করে বের করবে, তাহলে কোশ্চেনটা এমন করে আসলো, এ ভেক্টরটা, তাহলে এ ভেক্টরটা কি হবে, দেখ এটা তো অরিজিন 0, -0, 0, তাহলে এ ভেক্টর যদি দেখিস, এই ভেক্টরটা কি হবে, এইখানে দেখ তো এ ভেক্টরটা কি দাঁড়াচ্ছে, এ ভেক্টরটা দাঁড়াচ্ছে এটা মাইনাস এটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কেমন করে বুঝবো, এটা ডিরেকশন এইদিকে আছে, তাহলে হচ্ছে 1 - 0 এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ। দেখ এটা কিসের মান, এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। এবার কেমন করে লিখতেছি মনে রাখিস, সবসময় ভেক্টর তোরা অনেকে গন্ডগোল করিস। এটা কি আছে 0, 0, তোরা জানিস ছোটবেলায় পড়াশোনা করছিস, যে কোনো সরলরেখার ইকুয়েশন কেমন করে বের করে, x1, y1, z1, আর এটা কি আছে x2, y2, z2।
তাহলে এইটার যদি ইকুয়েশন বের করিস তাহলে কি হবে x2 মাইনাস x1, তারপরে কি হচ্ছে y2 মাইনাস y1 z2 মাইনাস z1, এটাই তো করবে। তাহলে কোনো ভেক্টরের ইকুয়েশন বের করলে এমন করে বের করবে। তাহলে এটা দেখ x x এটা কোন অ্যাক্সিস বরাবর আছে, i অ্যাক্সিস বরাবর বা x অ্যাক্সিস বরাবর, তার জন্য i ক্যাপ, এটা হচ্ছে j ক্যাপ, এটা হচ্ছে k ক্যাপ। ঠিক তেমনি তাহলে এই ভেক্টরটা কত হবে, সো a ভেক্টরটা কত হবে দেখ তো, এটা হচ্ছে 0 0 0 আর এটা কত 1 2 5, ওকে। আর ফাইনাল ডিরেকশন কেমন করে আছে, এই ডিরেকশন তাহলে এটা মাইনাস এটা হবে, তাহলে কত হবে এটা 1 মাইনাস 0 i ক্যাপ প্লাস 2 মাইনাস 0 j ক্যাপ প্লাস 5 মাইনাস 0 k ক্যাপ। তাহলে a ভেক্টরটা কাছে আসবে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, ওকে। এমন করে যে কোনো ভেক্টর আমরা লিখতে পারি, দুইটা পয়েন্ট জানা থাকলে, দুটার কোঅর্ডিনেট জানা থাকলে সেই কোঅর্ডিনেট দ্বারা ভেক্টর আমরা লিখতে পারি ইজিলি। এবার বলছে আমাদের কোশ্চেনে আসলো, তোদের কোশ্চেনে যেটা আসবে এই ভেক্টরটার ডিরেকশন বের করতে বলবে। কেমনটা বের করবি, কারণ না কোশ্চেনটা আসলো তোর কাছে ফাইন্ড ডিরেকশন অফ দা ভেক্টর a equal to i cap plus 2 j cap plus 5 k cap। ডিরেকশন কেমন করে বের করবি, তাহলে ডিরেকশন বের করার জন্য আমি কি বলছি, ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে লাগবে। তাহলে ডিরেকশন অফ দা ভেক্টর a is a ভেক্টরের ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর মানে কি ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরটার মড মানে ম্যাগনিটিউড। তাহলে a ভেক্টরটা কি ছিল আমাদের গিভেন, গিভেন যদি দেখিস a ভেক্টরটা আছে হচ্ছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। এটার ম্যাগনিটিউড কেমন করে বের করবি, ম্যাগনিটিউড মানে মড অফ a, মড অফ a কি করবি, দেখ i ভেক্টরটা যে আছে ওটার কোএফিসিয়েন্টের স্কয়ার, i এর সামনে কত আছে 1 আছে, তাহলে 1 তার স্কয়ার, j এর সামনে কত আছে 2, তাহলে 2 তার স্কয়ার, k এর সামনে কত আছে 5 তার স্কয়ার। তাহলে কত হলো 1 প্লাস 4 প্লাস হচ্ছে 25, ওকে। তাহলে কত হচ্ছে 29। সো এটা কি গেল ইউনিট ভেক্টর a ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস j ক্যাপ 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ বাই কত হচ্ছে √29, ওকে। তো এটাই কি গেল হচ্ছে ডিরেকশন অফ দা ভেক্টর। তাহলে ডিরেকশন অফ দা ভেক্টর বের করতে বলছে, আমরা বের করে দিলাম, সিম্পল জিনিস। এমন করে কোশ্চেন আমাদের কি করতে লাগবে, সলভ করতে লাগবে। তো এবার আসি ইউনিট ভেক্টরের যে ইম্পর্টেন্স আছে সেটা বুঝতে পারছিস, খুব খুব ইম্পর্টেন্ট। ইউনিট ভেক্টর তখনই বের করবি যখনই দুইটা ভেক্টরের মধ্যে বা একটা ভেক্টরের ডিরেকশন বের করতে বলবে, তখনই কি করবো ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করে দেবে, তাহলে ডিরেকশন হয়ে গেল, সিম্পল জিনিস। এবার আমরা দেখি হচ্ছে ডট প্রোডাক্ট। আমরা যেমন তোরা অ্যালজেব্রা পড়ছিস না, অ্যালজেব্রার মধ্যে ছোটবেলায় তোর বাবা মা টিচাররা কি শেখাইছে, প্রথমে এডিশন শেখাইছে, সাবট্রাকশন শেখাইছে, এগুলো শেখাইছে তো এডিশন সাবট্রাকশন, তারপরে কি হচ্ছে মাল্টিপ্লিকেশন শেখাইছে। তো ভেক্টরের এডিশন কেমন হবে একবার বুঝে নে। সাপোজ এটা আছে কোশ্চেন যে a ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ এন্ড b ইকুয়াল টু আছে হচ্ছে 2 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। দেন ফাইন্ড এক নাম্বার a প্লাস b and mod of a plus b, 2 নাম্বার a minus b and mod of a minus b। এই দুটো যদি বের করতে দেয় তাহলে কি করবি দেখ তো ভালো করে, এদিকে শোন। তাহলে কি আছে নাও, তোদের যেটা জিনিস আছে a দেওয়া আছে b দেওয়া আছে, তাহলে a প্লাস b লাগবে। নাও এক নাম্বার a প্লাস b কত হবে, a যদি দেখিস দেওয়া আছে i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, এটা আছে a আছে, প্লাস b ইকুয়াল টু কত আছে হচ্ছে 2 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। ভেক্টরের যখন যোগ করবি একটা জিনিস মাথায় রাখবে যে x এর সাথে x অ্যাক্সিস, y এর সঙ্গে y অ্যাক্সিস, z এর সঙ্গে z অ্যাক্সিসে যোগ বিয়োগ পসিবল। এবার এটার ক্ষেত্রে যদি দেখিস x অ্যাক্সিস মানে কি i ক্যাপ, y অ্যাক্সিস j ক্যাপ, z অ্যাক্সিস k ক্যাপ, তাহলে i এর সঙ্গে i এই যোগ পসিবল, j এর সাথে j এই যোগ পসিবল, k এর সাথে k এই যোগ পসিবল, ওকে।
তো যে অ্যাক্সিস আছে ওই অ্যাক্সিসেই কাজ করা একমাত্র পসিবল হবে। তাহলে কি করবে দেখ তো, এখানে কি আছে একটা আই, এখানে দুইটা আই, তাহলে কত হবে 3i। এখানে কত আছে দুইটা জে, এখানে মাইনাস একটা জে, তাহলে কত হচ্ছে মাইনাস জে ক্যাপ। তারপরে এটা কত 5, এখানে 3, তার মানে হচ্ছে 8k ক্যাপ। এন্ড এটার ম্যাগনিটিউড চাইছে, তাহলে ম্যাগনিটিউড অফ a প্লাস বি মানে কি হচ্ছে a প্লাস বির মড। এটা কি হবে দেখ 3, i এর কোফিশিয়েন্ট 3 তার স্কয়ার প্লাস j এর কোফিশিয়েন্ট কত -1 তার স্কয়ার প্লাস k এর কোফিশিয়েন্ট কত 8 তার স্কয়ার। তাহলে এটা অ্যানসার কত হচ্ছে 9 প্লাস 1 প্লাস হচ্ছে 64। ওকে, তাহলে এটা হলো, তাহলে এটা কত হচ্ছে 74 অ্যানসার। এইখানে না তোরা অনেকেই একটা জিনিস গন্ডগোল করিস, এখানে যখন মাইনাস দেখিস এইখানেও মাইনাস দিয়ে দিস, এইখানে মাইনাস হবে না, এটা তো প্লাসই হবে। এই যে এটার কোফিশিয়েন্ট কত, পুরা জের সামনে কত আছে -1 আছে, তাহলে -1 তার স্কয়ার। এবার মাইনাসের স্কয়ার কর তবু সেটা প্লাস হবে, প্লাসের স্কয়ার কর সেটাও মাইনাস প্লাসই হবে। ওকে, তাহলে স্কয়ার করলে তো প্লাসই হবে, তার জন্য মাইনাস প্লাস কি আছে দেখার দরকার নেই, তো এটা জিনিস করবি। ঠিক তেমনই 2 নাম্বার যদি তোদের আসে a মাইনাস বি, তাহলে কি করবে a কত হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে i এর সঙ্গে i বিয়োগ করা, এখানে কত আছে একটা i, এখানে কত -2i, তাহলে কত -i ক্যাপ। এখানে কত আছে 2j ক্যাপ, এখানে কত আছে প্লাস j ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হচ্ছে 3j ক্যাপ। এটা কত আছে 5k ক্যাপ, এখানে -3k ক্যাপ, তাহলে কত হবে 2k ক্যাপ। তাহলে ম্যাগনিটিউড অফ a মাইনাস b কত হবে, ম্যাগনিটিউড অফ a মাইনাস b রুট ওভার i এর কোফিশিয়েন্ট কত -1 তার স্কয়ার প্লাস 3 তার স্কয়ার প্লাস 2 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস 9 প্লাস 4, দ্যাট ইজ হচ্ছে রুট ওভার 14 অ্যান্সার। তো এগুলো গেল সিম্পল জিনিস সাবস্ট্রাকশন, এগুলোর থেকে তো কোশ্চেন খুব কম আসে, তোরা এখন বড় হয়েছিস একটু, এগুলো একদম বাচ্চা মানুষের কোশ্চেন আসবে 19 এর কোশ্চেন, সরি। তোদের যেটা আসে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবার ভেক্টরের মাল্টিপ্লিকেশন, তোরা অ্যালজেব্রার মাল্টিপ্লিকেশন শিখছিস, যেমন 2 × 2 কত হয় 4, 2 × 6 কত হয় 12, এগুলা তো শিখছিস। ওকে, এইখানে যখন আমরা কি করব হচ্ছে ভেক্টরের মাল্টিপ্লিকেশন করব, তখন ভেক্টরের যেহেতু ম্যাগনিটিউডের সঙ্গে ডিরেকশনও আছে, তখন মাল্টিপ্লিকেশন গুলো অনেক ধরনের হয়। যেমন কি শিখবো, দুইটা ভেক্টরের মধ্যে যখন মাল্টিপ্লিকেশন করব ডট প্রোডাক্ট হইতে পারে, ক্রস প্রোডাক্ট হইতে পারে, তারপরে তিনটে ভেক্টরের মধ্যে ট্রিপল স্কেলার প্রোডাক্ট হতে পারে, ট্রিপল ভেক্টর প্রোডাক্ট হতে পারে। তো এগুলো জিনিস আমরা দেখবো, চারটে ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন পসিবল। ওকে, তো এক এক করে আমরা দেখবো, একটু দেখ। তাহলে প্রথমে হেডিং কি দিলাম আমি, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট, তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। ধরে নে এটা একটা ভেক্টর আছে a ভেক্টর, এটা ভেক্টর আছে b ভেক্টর, এবং এ বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত আছে থিটা। আর যখন এই ভেক্টর পড়বি, ভেক্টর সবসময় মনে রাখবি অ্যাঙ্গেল কোথায় ক্রিয়েট করে, হয় টেল টেল না হয় হেড হেডে অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, সবসময় মনে রাখবি ভেক্টরের অ্যাঙ্গেল কোথায় ক্রিয়েট হবে, হয় টেল টেল, টেল টু টেল, অর হেড টু হেড, হেড টু হেড, এইখানে সবসময় অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। দেখ এই ভেক্টরটা হেড এইখানে, টেল এইখানে, ঠিক আছে, এই ভেক্টরটার হেড এখানে, টেল এখানে, তাহলে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে। তাহলে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এদের দুইজনের ডট প্রোডাক্ট কত হবে, ডট প্রোডাক্ট হবে a ডট b ইকুয়াল টু a এর ম্যাগনিটিউড b এর ম্যাগনিটিউড ইনটু কি আসবে হচ্ছে cos থিটা, আর থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর a এন্ড b, এটা হচ্ছে থিটা। ওকে, তো এটা গেল। এটাকে বেশিরভাগ বইয়ে কি লেখা থাকবে, a ডট b ইকুয়াল টু, আমি কি বললাম মড অফ a কে আমরা খালি a দিয়ে লিখতে পারি, মড অফ b ভেক্টর কে খালি b দিয়ে লিখতে পারি ইনটু cos থিটা, তাহলে এটাকেই কি বলি আমরা ab cos থিটা। কিন্তু যখন ab cos থিটা বলতেছিস তখন মাথায় রাখতে লাগবে ab কি হচ্ছে ম্যাগনিটিউডের কথা বলতেছিস নাকি ভেক্টরটার কথা বলতেছিস। ওকে, তো এটা জিনিস হচ্ছে ডট প্রোডাক্ট। এবার উদাহরণ হিসেবে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল হিসেবে এই দুটো ভেক্টরই নিচ্ছি। ওকে, তাহলে a ডট b ইকুয়াল টু কত হবে, a ডট b, দেখ a ভেক্টরটা এটি আছে, a ভেক্টরটা i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট। ওকে, ডট কি আছে, এটা আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হচ্ছে ডট প্রোডাক্ট করব। এবার ডট প্রোডাক্ট কেমন করে করব, ডট প্রোডাক্ট এটা একবার জিনিস বোঝার চেষ্টা কর। তো এটা এক্সাম্পল নেওয়ার আগে আমি তোদের অন্য একটা এক্সাম্পল দেই, সেটা সুবিধা হবে তোদের।
যেমন এক্সাম্পল দিচ্ছি, আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা কি হবে বলতো? আই আই এটা সূত্রই বসায় যায়, তাহলে মড অফ আই ক্যাপ, মড অফ আই ক্যাপ ইন্টু হচ্ছে কস আই ক্যাপ, মানে কি হচ্ছে দেখ তো, এক্স অ্যাক্সিস বরাবর যেটা ছিল এটাই তো আই ক্যাপ, এখানে দেখ ভালো করে, এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে এটাই আই ক্যাপ, তাহলে দুইটাই আই ক্যাপ নিচ্ছিস মানে দুইটাই এক্স অ্যাক্সিসে আসে, তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে না? এটাও এক্স এটাও এক্স, দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে? cos 0, এখানে বসাই দেখ cos 0 ডিগ্রি, তাহলে কত দেখ মড আই, কি বললাম ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1 ইনটু এটা কত আছে? ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড 1, cos 0 এর মান কত হচ্ছে? 1, তাহলে অ্যানসার কত? 1, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ কত আসে? 1 আসে। সিমিলারলি মনে রাখিস জে ক্যাপ ডট জে ক্যাপ কত আসে? হচ্ছে 1 আসে, এন্ড কে ক্যাপ ডট কে ক্যাপ কত আসে? হচ্ছে 1 আসে। ওকে, এবার তুই যদি অন্য কিছু করিস, ধরে নে আই ক্যাপ ডট জে ক্যাপ করলি, তাহলে কত আসে? আই ডট জে যদি করিস তাহলে মড অফ আই মড অফ জে ইন্টু কস কত হচ্ছে? 90 ডিগ্রি। ওকে, ভালো করে দেখ, মড অফ আই মড অফ জে ইকুয়াল টু ইন্টু কত হচ্ছে? cos 90 ডিগ্রি। কারণটা আই ক্যাপ মানে কি? এক্স অ্যাক্সিস, আর জে ক্যাপ মানে কি? হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স আর ওয়াই এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তার জন্য কত দিলাম? cos 90, cos 90 ভ্যালু মানে কত? 0, তাহলে এটা কত হবে? 1 ইন্টু 1 ইন্টু কত? 0, তাহলে অ্যান্সার কত আসলো? 0। ওকে, তাহলে অ্যান্সার কত পাইলাম? 0 পাইলাম। তার মানে সিমিলারলি যদি দেখিস আই এর সাথে ডট কে ক্যাপ কর, এটাও কত পাবি? 0 পাবি। তারপরে কে এর সাথে জে ক্যাপ কর, এটাও কত পাবি? 0ই পাবি। ওকে, তার মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, নিজেদের মধ্যে ডট করলে 1 আসে, অপরের মধ্যে ডট করলে 0 আসে। ওকে, অপর মানে আই এর সঙ্গে জে কর, আই এর সঙ্গে কে কর, 0 আসবে। ঠিক আছে, জের সাথে আই কর, জের সাথে কে কর, 0 আসবে। তো সবসময় নিজেদের মধ্যে আই ডট আই 1 আসবে, জে ডট জেড 1 আসবে, কে ডট কে 1 আসবে, নিজেদের মধ্যে থাকবে। তাহলে এবার আমরা কি করি হচ্ছে এই এক্সাম্পলটা নিয়ে ডট করি। ভালো করে দেখ, তাহলে নাও আরেকটা एग्जांपल নিলাম, তাহলে a ডট b, a ভেক্টর এটা নিলাম আমি, কোশ্চেনে দেওয়া ছিল a ডট b ভেক্টরের মান, তাহলে a ভেক্টর এটা গেল, a ভেক্টর কত আছে? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5 k ক্যাপ ডট কত? 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, তাহলে i এর সঙ্গে i কত আসবে? 1 আসবে, তাহলে 1 ইনটু 2, তাহলে 2, i এর সঙ্গে যে 0, i এর সঙ্গে কে 0, ওগুলো লিখবো না। তারপরে এখানে দেখ j এর সাথে i 0, j এর সাথে j থাকবে একমাত্র, তাহলে -2 প্লাস 2 -1, তাহলে গুণ করলে কত? -2, এটা কত আসবে দেখ। তারপরে বাকিগুলো সব 0 হবে, কে এর সাথে কে পড়ে থাকবে, তাহলে কত আসবে? 5 আর হচ্ছে 3, তার মানে 5 আর 3 কত হবে? হচ্ছে 15, তাহলে অ্যানসার কত আসলো? 15। ওকে, তাহলে ডট প্রোডাক্ট করার সময় সবসময় মাথায় রাখবি কি হচ্ছে, ভালো করে শুন, ডট প্রোডাক্ট যখন করবি তখন মাথায় রাখতে লাগবে কি হচ্ছে আই এর সঙ্গে আই গুণ করবি, তাহলে কত আছে? 1 আর 2 আছে, তাহলে 2 আসলো, 2 এর সাথে -1 আছে, -2 আসলো, তারপর কত আছে? 5 এর সাথে 3 আছে, তাহলে 15 আসলো। ওকে, আই এর সঙ্গে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে করবে, তাহলে অ্যানসার কত আসলো? 50। দেখো এই যে অ্যানসারটা আসলো 15, এই 15 অ্যানসারটা শুধুমাত্র ম্যাগনিটিউড দিতেছে না, একটা স্কেলার কোয়ান্টিটি না, শুধু অনলি ম্যাগনিটিউড আছে, তার জন্য এটার নাম কি হচ্ছে? ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট, তাহলে এইটার নাম কি হচ্ছে? ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, কারণ অ্যানসার যখন করতেছি সেটা একটা স্কেলার অ্যানসার আসতেছে, তার জন্য নাম কি হচ্ছে? স্কেলার প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার? এবার দেখ এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করি, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি বোঝাইতে চাইতেছে আমরা একবার বুঝে নিই, ঠিক আছে? সরি, এইখান থেকে তোদের যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে প্রজেকশন অপারেটর সম্বন্ধে আসে। প্রজেকশন অপারেটর কি জিনিস একবার বোঝার চেষ্টা কর, ঠিক আছে? প্রজেকশন অপারেটর, প্রজেকশন অপারেটর কি জিনিস বলতে, এই পেনটা আছে, এটার উপর লম্বভাবে এখান থেকে আলো ফেল, তাহলে সরি লম্বভাবে আলো ফেল,
লম্বভাবে আলো ফেললে এই পেনটার এইখানে দেখবি ছায়া পড়বে। ওকে, তো লম্বভাবে এই মার্কারটা আছে, তাহলে এই মার্কারটার উপরে পারপেন্ডিকুলারলি লম্বভাবে কোনো যদি আলো ফেলি মার্কারটার এখানে ছায়া পড়বে। এখানে একটু মানে দেখতে পাচ্ছি ছায়া পড়তেছে। ওকে, এই যে ছায়া পড়বে যখন পারপেন্ডিকুলারলি আলো পড়বে ওই ছায়াটাকে কি বলি আমরা? প্রজেকশন বলি। ওকে, একটা জিনিস মনে রাখিস, প্রজেকশনের ক্ষেত্রে পারপেন্ডিকুলারলি উপর থেকে লাইটটা ফেলা ইম্পর্টেন্ট। ওকে, যেহেতু পারপেন্ডিকুলার লাইট ফেলবে তার জন্য প্রজেকশন কোনোদিন কি হইতে পারে না হচ্ছে এই যে অরিজিনাল যে মার্কারটা আছে সেটার থেকে বড় হইতে পারে না, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য কোনোদিন বড় হইতে পারে না। ওকে, তো প্রজেকশন অপারেটর কি জিনিস? সাপোজ কথার কথা আছে, আমরা এ ভেক্টরের উপর বি একটা ভেক্টর আছে, বি ভেক্টরের প্রজেকশন দেখতে চাই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা আছে এটা এখানে দেখতে চাই। তাহলে ছায়া পড়লে কোথায় আসবে? এইখানে গিয়ে ছায়া পড়বে। তাহলে ভালো করে কথাটা শুনবি, এই কথাটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। তাহলে প্রজেকশন অফ ভেক্টর বি ওয়ান ভেক্টর এ ইজ পি ইকুয়াল টু, ভালো করে শোন, প্রজেকশন অফ ভেক্টর বি, বি ভেক্টরের প্রজেকশন চাই। কোন ভেক্টর? বি ভেক্টর। তাহলে বি ভেক্টরের প্রজেকশন কোন ভেক্টরের দিকে? কার উপর? এ ভেক্টরের উপর, মানে এ ভেক্টরের দিকে। এ ভেক্টরের দিকে, দিকে মানে কি? ভালো করে বল, দিকে মানে কি? ওর উপর তো, দিকে মানে কোন ভেক্টর? ইউনিট ভেক্টর। তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টরটার সঙ্গে ডট করতে লাগবে। আবার বলতেছি, নাম ভালো করে দেখ, প্রজেকশন অফ এ ভেক্টর বি অন এ ভেক্টর এ, তার মানে এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন। তাহলে বি ভেক্টর নিলাম আর এ ভেক্টরের কি নিলাম? দিক নিলাম, ডিরেকশন নিলাম। তাহলে এটাকে কেমন করে লিখতে পারি? এটাকে অনেক ভাবে লিখতে পারিস। এটা সূত্র কি কি হইতে পারে? সাপোজ এটাকে ভাঙিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? বি ভেক্টর বাই এ ভেক্টর, এ ইউনিট ভেক্টর ইনটু cos থিটা। তাহলে বি ভেক্টরের মান কত? বি ইউনিট ভেক্টরের মান কত? 1 ইনটু কত হচ্ছে? cos থিটা। তাহলে প্রজেকশন কত আসলো? পি ইকুয়াল টু হচ্ছে বি cos থিটা। এটা প্রজেকশন গেল। এটার আরো একটা সূত্র আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে বি ভেক্টর ডট এ ইউনিট ভেক্টর মানে কি? এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। তো এটাও একটা সূত্র হইতে পারে। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, এটাও সূত্র হইতে পারে। তবে মনে রাখিস, এটাই যদি উল্টা করিস তাহলে মাথায় রাখবি, নোট কোশ্চেন অনুযায়ী তোকে হচ্ছে ফর্মুলাটা তৈরি করতে লাগবে। যদি এমন আসে প্রজেকশন অফ ভেক্টর এ ওয়ান ভেক্টর বি ইজ, দেখি যে প্রজেকশন অফ ভেক্টর এ ভেক্টরের প্রজেকশন, এখানে কি চাইছে? এ ভেক্টরের প্রজেকশন ওয়ান ভেক্টর বি, তার মানে কার দিকে? বি এর দিকে। তাহলে বি এর উপর ইউনিট ভেক্টর হবে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো লেখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস, তাহলে কি হবে? মড অফ এ মড অফ বি ইনটু হচ্ছে cos থিটা। তাহলে কত হবে? এ ডট 1 ইনটু cos থিটা, তখন কি হবে? এ cos থিটা। ওকে, তখন কি আসলো? হচ্ছে এ cos থিটা অ্যান্সার আসলো। তো এইটা জিনিস সাবধান, কোশ্চেন ভালো করে পড়তে লাগবে, কোশ্চেনের মধ্যে কি চাইছে সেটা তোদের দেখতে লাগবে, অলওয়েজ কোশ্চেন ভালো করে পড়তে লাগবে। ওকে, তাহলে কার দিকে বলছে ওইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর প্রজেকশন থেকে কিন্তু তোদের একটা কোশ্চেন আসবে, একদম শিওর শর্ট ধরে নে, প্রজেকশন থেকে একটা কোশ্চেন আসতেছে। ওকে, তো এটা বুঝছিস এই অবধি? কোনো কোশ্চেন টুকুর টুকুর করে দেখিস না, ভালো করে বস, পরীক্ষা আসতেছে, তোর এই রেজাল্ট ভালো করতে লাগবে। আর স্ক্রিনশট নিয়ে কি করবি? ওকে, ভালো করে লেখা স্টার্ট কর, 2 দিন পরে পরীক্ষা, এখনো টুকুর করে দেখতেছে। টুকুর করে দেখিস না রে।
তাহলে প্রজেকশনের একটা দুটো প্রবলেম সলভ করি তোদের পরীক্ষায় যেগুলো আসে। সাপোজ আমার একটা কোশ্চেন আসলো যে ফাইন্ড প্রজেকশন অফ I cap plus J cap plus 2K cap on vector I cap minus J cap minus K cap। তাহলে কি হবে সলিউশন? দেখ দুইটা ভেক্টর নাম দিয়ে দিবি প্রথমে। তাহলে লেট A ভেক্টর ইকুয়াল টু কত আছে I cap plus J cap plus 2K cap and B ভেক্টর ইকুয়াল টু নাম দিয়ে দে I cap minus J cap plus K cap, সরি minus K cap। তাহলে কি বলছে ফাইন্ড প্রজেকশন অফ এটার প্রজেকশন বের করতে হচ্ছে ওয়ান ভেক্টর এটা বা অ্যালং ভেক্টর বলতে পারে। তাহলে এই ভেক্টরটার দিকে তাহলে কি হবে বলতো? তাহলে প্রজেকশন ভেক্টর P ইকুয়াল টু কত হবে এই ভেক্টরটার নাম কি দিলাম A ভেক্টর, কার দিকে এটার দিকে এই ভেক্টরটার দিকে এটার নাম দিছি B, তাহলে B এর দিকে B এর ইউনিট ভেক্টর। তাহলে কি হবে A ভেক্টর ডট B ভেক্টর বাই কত হচ্ছে B ভেক্টরের মান, আর ইউনিট ভেক্টর মানে কি হচ্ছে B ইউনিট ভেক্টর মানে B ভেক্টর বাই B ভেক্টরের কি হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে A ভেক্টর কত হচ্ছে I cap plus J cap plus 2K cap ডট B ভেক্টর মানে কত I cap minus J cap minus K cap বাই ম্যাগনিটিউড B ভেক্টরের ম্যাগনিটিউড এটার ম্যাগনিটিউড। তাহলে B এটার কোএফিসিয়েন্ট কত আছে দেখ 1 তার স্কয়ার প্লাস এটা কত হচ্ছে -1 তার স্কয়ার প্লাস এটা কত আছে -1 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে I এর সঙ্গে I ডট করে দিবি তাহলে কত আসবে 1, J এর সাথে J ডট করে দিবি -1, K এর সাথে K ডট করবি -2 বাই কত হচ্ছে √1 + 1 + 1। তাহলে কত আসতেছে এখান থেকে দেখ কেটে গেল -2 বাই হচ্ছে √3। তাহলে এটা কি গেল হচ্ছে প্রজেকশন আসলো, সিম্পল জিনিস তাই এমন আসতে পারে। অন্য প্রবলেম সলভ করি একটা, চল দেখ সাপোজ কথা কি বলছে যে ইফ প্রজেকশন অফ ভেক্টর কোন একটা ভেক্টর ধরলাম ঠিক আছে, ধরেন I cap plus J cap plus alpha K cap, ওকে অ্যালং কোন একটা ভেক্টর দিলাম 3I cap plus 4J cap ওকে plus 5K cap is 1/5√2, okay then find value of M। ওকে তো ভ্যালু অফ M এই ধরনের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি করবি দেখ ইফ প্রজেকশন অফ এ ভেক্টর এই ভেক্টরটা আছে ওকে, তাহলে A ভেক্টর লেট A ভেক্টরটা কি দেওয়া আছে I cap plus J cap plus alpha K cap, আর B ভেক্টরটা কি দেওয়া আছে 3I cap plus 4J cap plus 5K cap। প্রজেকশন P ইকুয়াল টু কত দেওয়া আছে 1/5√2। এবার তোরা যদি দেখিস কোশ্চেনটা কি বলছে ইফ প্রজেকশন অফ এ ভেক্টর এটা অ্যালং ভেক্টর এটা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে প্রজেকশন P ইকুয়াল টু কি আছে এই ভেক্টরটা এই ভেক্টরের নাম দিলাম A ভেক্টর অ্যালং ভেক্টর B এই ভেক্টরটা ওকে, তাহলে এটা ইউনিট ভেক্টর গেল, সিম্পল জিনিস। এখন ক্যালকুলেশন করে দেব। তাহলে দেখ ভালো করে, তাহলে P ভেক্টরটার ভ্যালু দেওয়া আছে 1/5√2 ইকুয়াল টু, তাহলে এটা কি লেখা যায় এটা যদি দেখিস এটাকে কি লেখা যায় A ডট B বাই হচ্ছে B ভেক্টরের মোট। তাহলে হচ্ছে A ভেক্টর মানে কত A ভেক্টর যদি দেখিস A ভেক্টরের ভ্যালু এটা আছে I cap plus J cap plus alpha K cap ডট 3I cap plus 4J cap plus 5K cap বাই কত হচ্ছে এই ভেক্টরটার মোট, তারপরে 3 তার স্কয়ার প্লাস 4 তার স্কয়ার প্লাস 5 তার স্কয়ার। তাহলে কত আসলো 1/5√2 ইকুয়াল টু হচ্ছে I3 প্লাস 4 প্লাস 5 আলফা বাই হচ্ছে এটা কত গেল 9 প্লাস 16 প্লাস 25
1/5√2 ইকুয়াল টু হচ্ছে 7 প্লাস 5 আলফা, এটা ইকুয়াল টু কত গেল? এটা গেল হচ্ছে 25 25 50 50 মানে হচ্ছে লেখা যায় হচ্ছে 5√2। ওকে, তাহলে 5√2 কেটে গেল। সো এটা কত আসলো? 7 প্লাস 5 আলফা ইকুয়াল টু 1। তাহলে হচ্ছে 5 আলফা ইকুয়াল টু কত হচ্ছে? 1 মাইনাস 7 ইকুয়াল টু 6। তাহলে আলফা ইকুয়াল টু কত গেল হচ্ছে? 6/5। এটা অ্যান্সার গেল। তো এই ধরনের কোশ্চেনগুলো আসতে থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা ভেক্টরের আর একটা মাল্টিপ্লিকেশন শিখি, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এখানে যেমন একটা কি দিছিলাম, ডট দিছিলাম, এমনটা ডট। ওকে, এবার আমরা কি শিখবো হচ্ছে ক্রস। ক্রস ক্রস তোরা করিস না? ভূতের সিনেমাগুলো দেখিস না, হরর মুভিতে ভূত তাড়ানোর জন্য ক্রস ক্রস ইউজ করে? তা আমরা এখানে ক্রস প্রোডাক্ট শিখবো। চল ভেক্টরের ক্রস প্রোডাক্ট শিখবো এবার। তাহলে এবার কি শিখবো আমরা? ক্রস প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস ক্রস প্রোডাক্ট। আর আজকে তোদের লেকচারটা একটু আস্তে আস্তে লেট হচ্ছে এবং লেকচারটা অনেকটাই ছোট লেকচার হলো। এর মেন কারণ কি জানিস? আমার 2 দিন থেকে আমার চ্যানেলের সঙ্গে যে কি হচ্ছিল, কোনো মহান ব্যক্তি বা কিছু মহান ব্যক্তি আমার চ্যানেলটাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করার প্রচুর চেষ্টা করছে। আমার কাছে ইউটিউব থেকে যে কতগুলো সিকিউরিটি মেল আসছে, আমার চ্যানেলটাকে ধ্বংস করার জন্য বহুত মানে কার্যসাপী চালাইতেছে, বহুত কিছু করতেছে। ইভেন আমার যে ইনস্টাগ্রামের পেজটা ছিল, সেই ইনস্টাগ্রামের পেজে এত রিপোর্ট মারছে, একদম মাস রিপোর্ট মেরে চ্যানেলটাকে, ইনস্টাগ্রামের পেজটাকে রিমুভ করে দিছে, পেজেই নেই, আউট করে দিছে। মানে কোনো যে মহান লোককে আমি জানি না কার পাকা ধানে এত বই দিছি যে আমি দেখ ইনস্টাগ্রামে কোনোদিন কাউকে নিয়ে কিছু ভিডিও বানাই না, না কপিরাইট কন্টেন্ট নেই, কিচ্ছু করি না। আমি ইনস্টাগ্রামে যারা যারা ফলো করতিস, আমি 300+ রিলস বানাইছিলাম ইনস্টাগ্রামে, ভিডিও বানাইছিলাম ইনস্টাগ্রামে 300+। মানে ভাবতে পারছি যে কতটা টাইম লাগে। সেখানে আমি পড়ার কন্টেন্ট, আপডেট কন্টেন্ট, লাইফকে কেমন করে হ্যাপিনেস আনতে লাগে সেগুলোর কন্টেন্ট, বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ নিয়ে বা বিভিন্ন সাইন্টিফিক ইভেন্ট নিয়ে আমি কথা বলতাম। সেই পেজটাকে কার পাগাধানে বই দিছে জানি না, কার কি প্রবলেম, শেষ করে দিছে, রিমুভ করে দিছে। আজকে পেজ মানে 2 দিন থেকে তো ইউটিউবের উপর বহুত প্রবলেম চলতেছিল। তাহলে ইউটিউবে ভিডিও ঠিকঠাক আপলোড করতে পারতেছিলাম না, প্রচুর সিকিউরিটি মেল আসতেছিল, বহুত কিছু হইতেছিল। কিন্তু ইউটিউবে যেহেতু তোরা জানবি যে 2 স্টেপ ভেরিফিকেশন হয়, তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য ইউটিউবকে হ্যাক করা যায়, কিন্তু ওইটা অনেক কঠিন হয়। ওকে, আমারটা তো প্রচুর মেল ফাংশন কিছু করার চেষ্টা করতেছিল, প্রচুর মেল আসছে। ওকে, অন্য অন্য জায়গা থেকে খোলার চেষ্টা করতেছিল, বহুত কিছু করার চেষ্টা করতেছিল। ওকে, কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আরো যারা যারা মনিটাইজ চ্যানেল আছে তাদের ক্ষেত্রে আরো স্পেশাল সিকিউরিটি দেয়। তো ওর জন্য কি হয়, অনেক কিছু করে চ্যানেলটা বাড়ছে। ইউটিউব চ্যানেল তো এখন অব্দি বাইচে আছে, জানি না এরপরেও কতজন যে ট্রাই করতেছে, যে কি করতেছে কে জানে। ইনস্টাগ্রামের পেজকে আউট করে দিছে, ভাগ্য বলো। এখন আজকে যখন ভিডিও বানাচ্ছি, ফেসবুকের পেজটা ঠিকঠাক আছে, ফেসবুকের পেজে আমাদের 17-18K এর মতো আছে ফলোয়ার। ওকে, ইউটিউবে এখন 17.4K এর মতো আছে। আর ইনস্টাগ্রামে ছিল, ইনস্টাগ্রাম তো পেজেই আউট করে দিছে। এখন নতুন করে আবার ভিডিও বানাইতে লাগবে, নতুন করে পেজটাকে আবার তৈরি করতে লাগবে। মানে মাথাটা যে কি বলবো, আর কিছু বলার নাই। এই জন্য মানে ভাল লাগতেছিল না, এত কষ্ট করে তুই ভাব না, তোরা নিজেরাই ভাবতে পারে যে 300+ ভিডিও বানানো, কিছু বলার নাই। কোন মহান মহান লোক যে এডুকেশন চ্যানেলগুলোকেও দেখতে পাইতেছে না। আমি তো এইখানে এডুকেশনাল চ্যানেলে খালি এডুকেশনের কথা বলি, অন্য কিছু তো বলিও না, অন্য কিছু করিও না। কিন্তু জানি না কোন মহান লোক বসে বসে এগুলো করতেছে, ইউটিউবটাকে ধ্বংস করার জন্য একদম উঠে পড়ে লাগছে। এতটুকু একটা বাচ্চা সা কিউটসা চ্যানেল আছে, ও আমাদের চ্যানেল তো বড়ও না, আমরা কারোর সাথে কিছু করতেওছি না, ছোট্ট একটু চ্যানেল আমরা নিজের মতো করে চালাই, নিজে বানাইছি, সেইটাকেও ছাড়তেছে না মানুষ। কিছু বলার নাই। ওকে, যাই হোক, এখন তো ইনস্টাগ্রামের পেজ গেছে, নতুন করে যদি কেউ ফলো করতে চাইস ফলো করিস, সেখানে আমরা রেগুলার আপডেট টাপডেট দিই ওরা নিয়ে। যারা যারা ইনস্টাগ্রাম করিস পরে ফলো করে দিস। আর যে গেল বড় পেজটা। এবার শোন, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। ওকে, এবার দুইটা যদি ভেক্টর দেওয়া থাকে, দুইটা ভেক্টরের ক্ষেত্রে
ক্রস প্রোডাক্ট করবো কেমন করে? সাপোজ ধরে নে এ একটা ভেক্টর আছে এবং এ ভেক্টরের সঙ্গে আর একটা ভেক্টর আছে বি, এদের মধ্যবর্তী কোণ কে দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, এটা হচ্ছে ভেক্টর। তাহলে এদের ক্রস প্রোডাক্ট কি হবে সবসময় মনে রাখবি, এ ক্রস বি ইকুয়াল টু হবে এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ কি জিনিস? এন ক্যাপ হচ্ছে যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের যে প্লেনটা তৈরি করছে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশন। মানে সাপোজ কথা এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুটো ভেক্টর এমন করে আছে, ওকে দেখতে পাচ্ছিস এমন করে আছে। তাহলে এ ভেক্টর থেকে এ ক্রস বি করতেছিস না, এ ক্রস বি, তাহলে এ ভেক্টরের দিকে ডান হাতের আঙ্গুলগুলা রেখে এ ভেক্টরের ডিরেকশনের দিকে ডান হাতের আঙ্গুলের ডিরেকশন রাখবি, এটার দেখ ডিরেকশন এইদিকে, তাহলে আমি কি করলাম এটার ডিরেকশন এইদিকে রাখলাম। এর দিকে ডিরেকশন রেখে বি কে জড়ায় ধরার চেষ্টা কর, বি কে জড়ায় ধরার চেষ্টা কর, থাম যেই দিকে যাবে ওইটার ডিরেকশন হচ্ছে এন ক্যাপ, ওকে এর দিকে বি কে থাম, এটা হচ্ছে এন ক্যাপ। তাহলে এটা হচ্ছে এন ক্যাপ। তাহলে এটা আমরা কি লিখি, এ বি সাইন থিটা এন ক্যাপ। ছবিতে আট করলে কি হবে, দেখ এ এখানে বি এখানে, এ থেকে বি, থাম কোন দিকে, বাইরের দিকে। এবার বাইরে শূন্যতে তো আর ছবি আট করতে পারি না, এটার জন্য আমি কি করতেছি এইখানে ড্র করে দিতেছি, এটা হচ্ছে এন ক্যাপ, ডট ডট দিয়ে দেখা দিলাম, ওকে। এই ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবি যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো যদি গুণ করিস তাহলে কত হবে। একটা জিনিস মাথায় রাখি যে আই ক্যাপ প্লাস আই ক্যাপ, এক্সাম্পল দেখতেছি, তাহলে আই ক্যাপ প্লাস আই ক্যাপ যদি আসে তাহলে কত হবে, মোটা বাই সাইন 0 ডিগ্রি, ঠিক আছে। সাইন 0 এর ভ্যালু কত, 0, তাহলে 1 ইনটু 1 ইনটু কত হচ্ছে 0, তাহলে অ্যানসার কত আসতেছে 0। তাহলে সিমিলারলি জে ক্যাপ যোগ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু 0 আসবে, এন্ড কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে, ওকে। এগুলো সবকিছু 0 আসতেছে। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিজেদের মধ্যে মাথায় রাখিস, ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিজেদের মধ্যে ডট করার সময় 1 আসতো, বাকিদের মধ্যে 0 আসতো। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে উল্টাটা, নিজেদের মধ্যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, নিজেদের মধ্যে সবসময় 0 আসবে, ওকে। সো এটা মনে রাখার বুদ্ধি কি, পরের গুলো কেমন আসবে, দেখ আই জে কে, এটা এমন করে ঘুরাবি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে যদি আই আর জে করিস, আই আর জে ক্রস করিস, আই জে ক্রস করলে কি পড়ে আছে, কে পড়ে আছে, তাহলে কি হতে আসবে কে ক্যাপ। তারপরে জে আর কে যদি ক্রস করিস, জে ক্রস কে, এটা করলে কি পড়ে আছে, দেখ আই ক্যাপ পড়ে আছে, তাহলে অ্যানসার করতে হবে আই ক্যাপ। যদি কে আর আই গুণ করিস, কে ক্রস আই, তাহলে কত আসবে, হচ্ছে অ্যানসার জে পড়ে আছে, তাহলে জে আসবে, উত্তর আসবে, ওকে। কিন্তু এবার যদি উল্টেটা করিস, যেমন জে ক্রস আই করলি, ওকে ভালো করে দেখ, জে ক্রস আই করলি, তাহলে জে ক্রস আই, তাহলে উল্টে পাশে গেছে কি পড়ে আছে, কে পড়ে আছে, তাহলে কে হবে। কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছিস, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে মাইনাস হবে। তারপরে দেখ এখানে কি করলি, হচ্ছে আই ক্রস কে করলি, তাহলে আই ক্রস কে, আই ক্রস কে করলে কি পড়ে আছে জে, কিন্তু এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছিস, তাহলে মাইনাস জে ক্যাপ। তারপরে দেখ কি করলি, কে ক্রস জে করলি, তাহলে কে ক্রস জে, তাহলে কত আসবে, দেখ আই পড়ে আছে, মাইনাস আই হবে। তাহলে মাথায় রাখিস যে ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে পজিটিভ, বা সাইকেল যেই দিকে চালাস ওই দিকে গেলে পজিটিভ, আর যদি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাস তাহলে হচ্ছে নেগেটিভ হবে। সবসময় এটা মাথায় রাখিস, ক্লকওয়াইজ ডিরেকশনে সাইকেল যেই দিকে চলে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, উল্টা পাশে গেলে নেগেটিভ, এটা জিনিস মাথায় রাখবি। তো নিজেদের মধ্যে ক্রস করলে 0 আসবে, আর অপরদের মধ্যে ক্রস করলে এমন অ্যান্সার আসবে। এইখানে যদি একটা জিনিস তোরা ভালো করে লক্ষ্য করিস, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেখতে পাবি। যাক আই ক্রস জে করছি কত আসছে কে, আর জে ক্রস আই করছি কত আসছে মাইনাস কে, তাহলে ঠিক তেমনই যদি দেখি জে ক্রস কে করছি কত হচ্ছে আই আসছে, তারপরে হচ্ছে এখানে কে ক্রস জে করছি কত হচ্ছে মাইনাস আই আসছে। তবে সবসময় এদের মধ্যে কি আছে, একটা মাইনাস আসে। তার মানে এখান থেকে কি বলতে পারি, জেনারেলি যদি বলি তাহলে সুতরাং এখান থেকে বলতি এ ক্রস বি, এটাকে কি লেখা যায়, হচ্ছে বি ক্রস এ লিখতে পাবি, কিন্তু সামনে একটা কি দিতে লাগবে, মাইনাস দিতে লাগবে, ওকে মাথায় থাকে যেন, ওকে। আবার বলতেছি, তাহলে এ ক্রস বি, এটাকে আমরা বি ক্রস এ লিখতে পাবো, কিন্তু সামনে একটা কি দিতে লাগবে, মাইনাস দিতে লাগবে, ওকে। তার মানে যদি অর্ডার চেঞ্জ করে দেই ক্রস প্রোডাক্টে তাহলে একটা মাইনাস আসবে, কিন্তু ডট প্রোডাক্টে যদি অর্ডার চেঞ্জ করিস
অর্থাৎ এ ডট বি কে তুই যখন তখন কি করতে লিখতে পারবি, বি ডট এ লিখতে পারবি। তার মানে এটা কমিউটেটিভ ল ফলো করে, এটা কমিউটেটিভ ল ফলো করে না। তাহলে ওকে, সো ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল ফলো করে, ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ ল ফলো করে না, এটা জিনিস মাথায় রাখিস। এবার শোন, ইফ এ ইকুয়াল টু এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ অ্যান্ড বি ইকুয়াল টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ, দেন ফাইন্ড ভ্যালু অফ এ ক্রস বি। তাহলে কি হবে দেখ, এ ক্রস বি যদি বের করি, তাহলে এ ক্রস বি করলে কি আসবে ভালো করে দেখ, এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। এটা আসতেছে। এবার যখনই আমরা গুণ করা শুরু করব, ঠিক আছে, আই এর সঙ্গে আই জিরো হবে, কিন্তু আই এর সঙ্গে জে থাকবে, আই এর সঙ্গে কে থাকবে। এই যে গুণ করার সময়, ওকে, ক্রস প্রোডাক্ট করার সময় কিন্তু অনেকের ভুল হয়, কিন্তু ভুল না হওয়ার জন্য আমরা কি বুদ্ধি করি, ডিটারমিনেন্ট সলভ করি। তাহলে এটা ডিটারমিনেন্ট পদ্ধতি থেকে যদি সলভ করি কি হবে, দেখ এমনিও গুণ করতে পারিস, ক্রস প্রোডাক্ট করতে পারিস, এই সূত্রগুলোকে কাজে লাগায়, ওকে। কিন্তু আমরা ডিটারমিনেন্টের ভাষায় সলভ করি। কেমন করে সলভ করি, আই জে কে আছে, তাহলে উপরে লেখ আই জে কে লিখে রাখ। এবার আই এর কোফিশিয়েন্ট কত, প্রথমে এ আছে, তাহলে এর নিয়ে গল্প করবে। আই এর কোফিশিয়েন্ট কত, এক্স, জে এর কোফিশিয়েন্ট কত, এ ওয়াই, কে এর কোফিশিয়েন্ট কত, এ জেড। তারপরে এরপর কি আছে, বি আছে, তাহলে বি নিয়ে কথা বল। তাহলে বি এর ক্ষেত্রে আই এর কোফিশিয়েন্ট কত, বি এক্স, তারপরে কত, জে, বি ওয়াই, কে কত হচ্ছে, বি জেড। এটা ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করবি। ক্রস করার সময় সূত্র কি, প্রথমে আই যখন করবি, আই ক্যাপ করার সময় এইটা আর এইটা ঢেকে রাখবি, তারপরে এইটা থেকে এইটা গুণ করবি, ওকে, এটা থেকে এইটা, তাহলে হচ্ছে এ ওয়াই বি জেড, তারপরে এইটা থেকে এইটা মাইনাস বি ওয়াই এ জেড, ওকে, মাথায় থাকবে মাইনাস বি ওয়াই এ জেড। যখন নিচ থেকে উপরে যাবি তখন কি নিবি, হচ্ছে মাইনাস নিবি। তারপরে এইখানে যখন জে করবি, যে সময় করবি মাইনাস জে ক্যাপ, এটা ফর্মুলা। তারপরে কি করবি, মাইনাস জে ক্যাপ, তাহলে এটা আর এটা বন্ধ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এক্স বি জেড, তারপরে নিচ থেকে উপরে, তাহলে মাইনাস বি এক্স এ জেড। যখনই নিচ থেকে উপরে যাবি তখনই কি হবে, মাইনাস চিহ্ন নিতে লাগবে, সেটা তো জানিস। তারপরে প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপের সময় কি হবে, এটা আর এটা বন্ধ আছে, তাহলে এটার সঙ্গে এটা এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, তাহলে এটা গেল সিম্পল জিনিস, ফর্মুলা। তাহলে এটা ভ্যালু বের করতে বলছে, মনে রাখিস ভ্যালু। তাহলে ভ্যালু কত হবে, ভ্যালু অফ এ ক্রস বি মানে হচ্ছে মড অফ এ ক্রস বি। মড মানে কি, এটার মড হবে, তাহলে এই পুরোটা এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড তার স্কোয়ার প্লাস এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড তার স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই তার স্কোয়ার, ওকে, এটা গেল সিম্পল জিনিস। তাহলে if a equal to I cap plus j cap minus k cap and b equal to 2I cap minus j cap plus k cap, then find value of a cross b।
তাহলে সলিউশন দেখি নাও এ ক্রস বি, তাহলে আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিতে সলভ করব। আই জে কে এর সঙ্গে কত আছে 1 1 -1 কে এর মাইনাস কোএফিশিয়েন্ট, জের সাথে কত আছে বল 2 -1 1, তাহলে কত হবে আই গুণন এটা ইনটু এটা 1 এটা ইনটু এটা -1 আর সূত্র একটা -1। ওকে তিনটা মাইনাস আছে তাহলে -1 মাইনাস ফর্মুলা জে ক্যাপ, তাহলে এটার সঙ্গে এটা আসবে তাহলে কত হচ্ছে 1, এটার সঙ্গে এটা আসবে -2, কিন্তু আগে একটা এটার -2 প্লাস হচ্ছে সূত্রে একটা মাইনাস ম্যানেজে প্লাস প্লাস কে ক্যাপ এটার সাথে এটা -1 এটার সাথে এটা -2, তাহলে এটা কত আসবে 1 - 1 0 হয়ে যাবে, এটার সাথে এটা কত আসবে -3 জে ক্যাপ আর এটা কত আসলো -3 কে ক্যাপ। তাহলে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, তার মানে এ ক্রস বি এর মড করলে কত আসতেছে -3 তার স্কয়ার প্লাস -3 তার স্কয়ার ইকুয়াল টু তাহলে কত আসলো 9 + 9। ওকে তাহলে গেল শেষ 18। ওকে সিম্পল জিনিস। তাই এটা গেল। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, ক্রস প্রোডাক্ট কি রিপ্রেজেন্ট করে? ক্রস প্রোডাক্ট রিপ্রেজেন্ট করে এরিয়া অফ এ প্যারালোগ্রাম। অর্থাৎ কোনো যদি এটা একটা প্যারালোগ্রাম হয়, এটা যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি একটা বি ভেক্টর হয়, তাহলে এ বি ভেক্টর এটা যে প্যারালোগ্রামটা তৈরি করে ক্রস প্রোডাক্ট কি রিপ্রেজেন্ট করে? এই প্যারালোগ্রামটার এরিয়াকে রিপ্রেজেন্ট করে। ওকে তাহলে ক্রস প্রোডাক্ট, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কি হচ্ছে এরিয়া অফ এ প্যারালোগ্রাম। ওকে তাহলে এ ক্রস বি বের করা মানে কি হচ্ছে এরিয়া অফ এ প্যারালোগ্রাম বের করা। এবার দেখ এটাকে ইউজ করে কি করতে পারি, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি। তাহলে দেখ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল কেমন করে বের করবি? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এটা বের করা সিম্পল বুদ্ধি। এটার একটা ট্রায়াঙ্গেল আছে, এটার এরিয়া বের করতে বলছে তোকে, ঠিক আছে? ধরে নে এ বি সি, এটা বের করতে বলছে। বের করা সিম্পল বুদ্ধি, এটাকে কি করে একটা হচ্ছে প্যারালোগ্রাম বানায় দে। তাহলে একটা প্যারালোগ্রাম জানি কি জানি, প্যারালোগ্রাম ঠিক আছে না, এটা এরিয়া অফ এ প্যারালোগ্রাম। তাহলে এইটাকে যদি অর্ধেক করে দেশ একটা কি পাবে ট্রায়াঙ্গেল পাওয়া যাবে না দেখতো। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি প্যারালোগ্রামের এরিয়ার কত গুণ? হাফ গুণ। তাহলে কত হবে? তাহলে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ডেল্টা ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু এরিয়া অফ এ প্যারালোগ্রাম। ওকে এরিয়া অফ এ প্যারালোগ্রাম, তাহলে কত হাফ ইন্টু প্যারালোগ্রামের এরিয়া কত হচ্ছে এ ক্রস বি। তাহলে এ মানে কি এখানে ধরেন এ বি আছে, তাহলে এ বি ক্রস এটা আরেকটা নেই, এটা ধরেন অ্যাঙ্গেল থিটা, তাহলে এ সি, তাহলে এইটা হয়ে গেল। এখানে দুইটাই ভেক্টর ছিল এ বি, তার জন্য এখান থেকে নিলাম এ ক্রস বি। কিন্তু এখানে যদি দেখিস তিনটে ভেক্টর আছে, তার জন্য এইটা একটা ভেক্টর নিলাম, পরপর দুইটা ভেক্টর নেবে কাছাকাছি থাকা। তাহলে এইটা কাছাকাছি থাকা কি আছে এ ভেক্টর নিবি আর কি নিবি এসি ভেক্টর নিবি, এই দুটো গুণ করলি। এইটা নিয়েও করতে পারিস, তখন এইটা নিবি আর এটা নিবি, এটা নিয়ে করলে এইটা নিবি আর এটা নিবি। সিম্পল জিনিস। তাই এমন করে আমরা কি করতে পারি এরিয়া বের করতে পারি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, এরিয়া মানে কত ডাইমেনশনাল জিনিস? 2 ডাইমেনশনাল জিনিস। তাহলে আমরা কি বলতে পারি 2 ডাইমেনশনাল মানে জিনিস মানে কি? যেমন উদাহরণ ফর এক্সাম্পল আমি বলতেছি, এটা একটা কত ডাইমেনশনাল জিনিস? 2 ডাইমেনশনাল জিনিস না? এটা কি আছে দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, এটা এই দৈর্ঘ্য প্রস্থের গুণফলকে কি বলি আমরা? এরিয়া বলি।
তাহলে এটা একটা টু ডাইমেনশনাল জিনিস। এবার ভালো করে দেখ যে এটা যদি টু ডাইমেনশনাল জিনিস হয় আর এটার এরিয়াকে কি রিপ্রেজেন্ট করতেছে, এটার এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে, এটাই তো প্যারালোগ্রাম একটা, তাহলে এটার এরিয়া হচ্ছে ক্রস প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ এটার ক্রস প্রোডাক্ট এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে কোনো কিছুর যদি ক্রস প্রোডাক্ট 0 হয় তার মানে ওর এরিয়া কত আছে? 0। এরিয়া 0 মানে কি? দৈর্ঘ্য প্রস্থ নাই, খালি দৈর্ঘ্য আছে, নয় তো খালি প্রস্থ আছে। তার মানে শুধুমাত্র একটাই লাইন আছে না, খালি দৈর্ঘ্য আছে বা খালি প্রস্থ আছে, একটাই লাইন আছে। তাহলে আমরা কি বলতে পারি, যাদের ক্রস প্রোডাক্ট 0 তাদের ভেক্টরগুলো একই লাইনে থাকবে। তাহলে ভেক্টরগুলো একই লাইনে থাকবে, তার মানে ওটাকে কি বলি? কোলিনিয়ার ভেক্টর। তাহলে ওটাকে কি বলি? কোলিনিয়ার ভেক্টর। তাহলে একটা জিনিস কোলিনিয়ার ভেক্টর। ওকে, সাপোজ ধরে নে এ একটা ভেক্টর আছে, এ থেকে বি, বি থেকে সি আর একটা ভেক্টর। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে কোলিনিয়ার ভেক্টরের জন্য কি হবে? ফর কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টরের জন্য কি হবে? ক্রস প্রোডাক্ট 0 হবে। তাহলে এ বি একটা ভেক্টর, ক্রস বিসি একটা ভেক্টর, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে? 0 হবে। অর তোরা বলতে পারিস এটা তো পুরোটা একটা ভেক্টর হতে পারে, এসি ক্রস বিসি, এটাও নিতে পারিস, বিসি এটা 0। তুই যে কোনো একটা 0 করে অ্যান্সার তোরা করে দিতে পারিস, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে 0 করে করতে পারিস। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করি আমরা। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ, যদি কিছু পয়েন্ট এমন দেওয়া থাকে, ইফ পয়েন্ট a equal to 1, 2, 3 and b equal to 3, -1, 2 and c equal to কিছু দেওয়া আছে 1, আলফা, বিটা, আর কোলিনিয়ার, then find value of alpha and beta. ওকে, তাহলে কি করবি? যে কোনো একটা নে। তাহলে এখানে এ পয়েন্ট আছে, সাপোজ এ পয়েন্টটা কত আছে? 1, 2, 3। এখানে বি পয়েন্ট আছে 3, -1, 2। সি পয়েন্ট আছে 1, আলফা, বিটা। তাহলে এ বি ভেক্টর কত হবে? এ বি ভেক্টর যদি দেখিস তাহলে বি মাইনাস এ হবে, তাহলে কত হবে? 3, -1 আই ক্যাপ প্লাস -1, -2 জে ক্যাপ, তারপরে কত হচ্ছে? প্লাস 2, -3 কে ক্যাপ, তাহলে কত আসবে? 2 আই ক্যাপ -3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এন্ড বিসি নিচ্ছি আমি এখান থেকে, তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে? সি মাইনাস বি, সি মাইনাস কত? 1, -3 আই ক্যাপ প্লাস আলফা -1, তাহলে হচ্ছে +1 জে ক্যাপ, তারপরে কত হচ্ছে? বিটা -2 কে ক্যাপ, তাহলে এটা কত আসলো? -2 আই ক্যাপ প্লাস আলফা +1 জে ক্যাপ প্লাস বিটা -2, ঠিক আছে, কে ক্যাপ। ফর কোলিনিয়ার ভেক্টর কি হচ্ছে? এ বি ক্রস বিসি ইকুয়াল টু 0। ক্রস মানে কি হচ্ছে? ডিটারমিনেন্ট সলভ করবো, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তাহলে আই ক্যাপ ইকুয়াল টু কত আছে? এ ক্রস বি, এটা 2, -3 -1, এটা কত আছে? -2 আলফা +1 বিটা -2 ইকুয়াল টু কত? 0। সিম্পল জিনিসটা, বাস গুণ করে দে। তাহলে কত? আই ইন্টু কত আসবে? এটা -3 বিটা -2, তারপরে এটা যাবে মাইনাসে প্লাস 1 ইন্টু আলফা +1 আই ক্যাপ গেল মাইনাস জে ক্যাপ,
জে ক্যাপের সময় কি হতে হবে, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, 2 ইন্টু বিটা মাইনাস 2, মাইনাসে মাইনাসে মাইনাস, তিনটা মাইনাস আছে তাহলে -2 প্লাস কে ক্যাপ, কে ক্যাপের সময় এটা হবে 2 ইন্টু আলফা প্লাস 1, মাইনাসে মাইনাসে মাইনাস, তিনটা মাইনাস আছে তাহলে -6 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসবে, আই ক্যাপ, এটা যদি দেখিস -3 বিটা মাইনাসে মাইনাসে +6 প্লাস আলফা প্লাস 1 মাইনাস জে ক্যাপ 2 বিটা -4 -2, 2 বিটা -4 -2 প্লাস কে ক্যাপ 2 আলফা প্লাস 2 -6 ইকুয়াল টু 0। তাহলে গেছে আই ক্যাপ -3 বিটা প্লাস আলফা প্লাস 7 মাইনাস জে ক্যাপ 2 বিটা -6 প্লাস কে ক্যাপ 2 আলফা -4, 0 ইকুয়াল টু কত, 0 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ, লেখা যায় 0 কে লেখাই যায়। তাহলে এটা কি হবে, কম্পেয়ার করি, যদি কম্পেয়ার করলে কি পাবো, আই এর সঙ্গে আই, জে এর সাথে জে কম্পেয়ার করে, জে এর সাথে জে কম্পেয়ার করি, জে এর সামনে কত আছে এটা দেখ 2 বিটা -6, এইদিকে জে এর সামনে কত আছে 0, তাহলে বিটা ইকুয়াল টু কত হবে 2 বিটা ইকুয়াল টু 6, তাহলে বিটা ইকুয়াল টু কত আসলো 3। আর একটা কে এর সাথে কে কম্পেয়ার করতেছি, তাহলে 2 আলফা -4 ইকুয়াল টু 0, কারণটা কে এর এইদিকে কত আছে 0 আছে, তাহলে 2 আলফা ইকুয়াল টু কত আসে 4 আসে, তাহলে আলফা ইকুয়াল টু কত আসতেছে 2 আসতেছে। তাহলে এমন করে আমরা কি করতে পারি, আলফা বিটার ভ্যালু ক্যালকুলেট করতে পারি, সিম্পল জিনিস। সো আমরা এমন করে কোলিনিয়ার ভেক্টর দেওয়া থাকলে আমরা ওটার ক্ষেত্রে কি করতে পারি বলতো, মাথায় রাখিস যে কোলিনিয়ার ভেক্টর যখনই দেওয়া থাকবে আমরা এখান থেকে আলফা বিটা এমন করে বের করতে দিলে বের করতে পারো। তো আজকের লেকচার এতটুকুই থাকবে, ওকে। নেক্সট লেকচারে আমরা যে বাকি পার্টগুলো আছে, ট্রিপল যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখবো, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কাল দেখবো, এবং তোদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো স্টার্ট করবো। তোদের এগুলো যেগুলো করাইলাম এগুলোর মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপলোড হওয়া শুরু করবে, ওগুলো তোরা এক এক করে দেখে নে। চল তাহলে টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।